হ্যালো আমার শিক্ষার্থী বন্ধুরা। সার্ক, এই সার্ক সংস্থাটা নিয়ে আমাদের বিভিন্ন গভর্নমেন্ট এক্সামেও প্রশ্ন আসে, বা তোমাদের অষ্টম শ্রেণীর সিলেবাসেও এই সার্ক নিয়ে একটি লেখা আছে ভূগোলের মধ্যে। তো দেখো, আজকে আমরা বিশেষ কৌশলে সার্কের সদস্যভুক্ত দেশগুলির নাম মনে রাখবো। তার আগে আমরা সার্ক সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। সার্কের পুরো নাম অবশ্যই মনে রাখবে, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এর বাংলাটা হলো দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। সুতরাং এই পুরো নামটা দেখেই আমরা বুঝতে পারছি ভারত ও তার প্রতিবেশী দেশসমূহ, অর্থাৎ দক্ষিণ এশিয়া মহাদেশের দক্ষিণ অংশের যে দেশগুলি তাদের নিজেদের মধ্যে একটা চুক্তি করে, যাতে সেই দেশের অর্থনৈতিক এবং বিভিন্ন উন্নতি সম্ভব হয়। তো দেখো, সেই সার্ক সংস্থা প্রতিষ্ঠিত হয় 1985 সালের 8ই ডিসেম্বর, যার সদর দপ্তর হলো নেপালের কাঠমান্ডু শহরে। উদ্দেশ্য কি? দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক অর্থনৈতিক, সামাজিক ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি, অর্থাৎ এক দেশ অপর দেশকে যে কোনো দিক দিয়ে সাহায্য তারা করবে, সেই কারণে সার্ক গঠিত হয়। তো এবার চলো আমরা, যেটি খুব গুরুত্বপূর্ণ, সার্কের সদস্যভুক্ত দেশগুলো আমরা দেখে নিই, সেটি একটি বিশেষ কৌশলের সাহায্যে। দেখো, সার্ক, এই কথাটা মনে রাখো তোমরা, এমবিবিএস পেন, এই দুটো শব্দ, এমবিবিএস পেন। দেখো, এম দিয়ে মনে রাখবে মালদ্বীপ, বি দিয়ে বাংলাদেশ, পরবর্তী বি দিয়ে হবে ভুটান, এস দিয়ে শ্রীলঙ্কা, পেন থেকে পি দিয়ে পাকিস্তান, এ দিয়ে আফগানিস্তান, আই ফর ইন্ডিয়া অর্থাৎ ভারত, আর এন দিয়ে মনে রাখো নেপাল। তো এই যে আমাদের দেশগুলি সার্ক সদস্যভুক্ত 8টি দেশ, এইভাবে আমরা খুবই সহজে মনে রাখতে পারবো। আমার এই চ্যানেলে এইরকম অনেক ট্রিক্স ভিডিও কিন্তু আমি দিয়ে রেখেছি। তো আমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, এবং ভালো লাগলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।